সম্পর্কে আপনাদের আজকে কিছু কথা বলে যাই আমি। সার্বিয়া বর্তমানে ভিসার ইস্যু একবারে কম। দালালরা সার্বিয়ার পাসপোর্ট নিয়ে জমা রাখতে আছে, কোনো খোঁজ খবর নিতে আসে না। তারা ৬ মাসের কথা কই বললা ১ বছরের ১ বছরের মতো ঘুরাইতেছে। অনেক মানুষেরই ঘুরাইতেছে। তাই আপনারা সবাই সাবধান হবেন, দালাল থেকে সাবধান থাকবেন এবং দালালরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখাইয়া পাসপোর্ট জমা নিতে আছে এবং ১ লাখ, ২ লাখ, ১.৫ লাখ করে টাকা জমা নিতে আছে। আবার অনেকের কাছে যে ৫,০০০ করে, ১০,০০০ করে পর্যায়ক্রমে ১০,০০০, ১ লাখ, ২ লাখ এরকম করে টাকা নিতে আছে। আপনারা সবাই সাবধান থাকবেন, সবাই সাবধান থাকবেন। বর্তমানে কিন্তু সার্বিয়ার ভিসা একবারে কম। তাই এর জন্য সবাই খুবই সাবধানতাভাবে কাজ করবেন, সাবধান থাকবেন। ঠিক আছে? সতর্ক করে বলতেছি, কেউ সার্বিয়া এখন বর্তমানে পাসপোর্ট জমা দিয়েন না। কেউ জমা দিয়েন না। এই বিষয়ে সতর্ক থাকুন। সার্বিয়া পাসপোর্ট জমা দিলে কিন্তু কাজ হবে না। বর্তমানে ভিসা কিন্তু হইতেছে না। ইন্ডিয়ার সাথে বর্তমানে তো জানেন সবাই, বাংলাদেশের সাথে খুব খারাপ সম্পর্ক। তাই আপনারা কেউ ভুক্তভোগী হইয়েন না। আমি নিজেও কিন্তু ভুক্তভোগী। এর জন্য সবাই সাবধানভাবে থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। কেউ কাউকে বিশ্বাস করেন না। ঠিক আছে? আমি চাই না যে তোরে আমি হারাইয়া ইন্ডিয়াতে চলে যাই। এই স্টেশন দাঁড়া দাঁড়া খাওয়াই দাঁড়া। সম্পর্কে আপনাদের আজকে কিছু কথা বলে যাই আমি। সার্বিয়া বর্তমানে ভিসার ইস্যু একবারে কম। দালালরা সার্বিয়ার পাসপোর্ট নিয়ে জমা রাখতে আছে, কোনো খোঁজ খবর নিতে আসে না। তারা ৬ মাসের কথা কই বললা ১ বছরের ১ বছরের মতো ঘুরাইতেছে। অনেক মানুষেরই ঘুরাইতেছে। তাই আপনারা সবাই সাবধান হবেন, দালাল থেকে সাবধান থাকবেন এবং দালালরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখাইয়া পাসপোর্ট জমা নিতে আছে এবং ১ লাখ, ২ লাখ, ১.৫ লাখ করে টাকা জমা নিতে আছে। আবার অনেকের কাছে যে ৫,০০০ করে, ১০,০০০ করে পর্যায়ক্রমে ১০,০০০, ১ লাখ, ২ লাখ এরকম করে টাকা নিতে আছে। আপনারা সবাই সাবধান থাকবেন, সবাই সাবধান থাকবেন। বর্তমানে কিন্তু সার্বিয়ার ভিসা একবারে কম। তাই এর জন্য সবাই খুবই সাবধানতাভাবে কাজ করবেন, সাবধান থাকবেন। ঠিক আছে?